এসো।你要飞向更高更远的天空，怎知道那不就是人性的放纵？总会心事重重，偶尔做个观众，别害怕痛与苦。荒野中寻找萤火，点缀黑夜的静默，一闪一闪波动心弦，唤起了沉默。曾几何时，那清澈的眼眸，忽而苍茫，融于在人海中，不做问候，却又写上心头。如今的你在哪里停留？恍然发觉，安静布满四周，时间像没抓住的小偷，不做问候，却又写上心头。如今的你在哪里停留？恍然发觉，安静布满四周，时间像没抓住的小偷，此时此刻只有一些难受，爱到最后祝福是尽头。几何时，那清澈的眼眸，忽而苍茫，融于在人海中，不做问候，却又心上心头。如今的你在哪里停留？সেদিন থেকে আমি নিজেকে বারবার বলেছি, যতদিনই হোক না কেন আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি একবার ফিরে আসলে আর কখনো যেতে দেব না।时间藏在风中不说话，一转眼树叶从绿变黄了，大洋的星空映着红红脸颊，手里握着微醺的香气啊。জেনিফার, এবার তুমি জায়গা ঠিক করবে, ওকে? জলদি। মামা দেশের বাইরে চলে যাবে। দেখো কি ভাইয়া, আমি তোমাকে অনেক মিস করেছি। দেখি দেখি সব ঠিক আছে? জেনিফার, হাত পা সব জায়গা মতো আছে তো? ভালো ভালো, আমাকে বলতে দাও। তুমি জানো না ভাইয়া, তোমাকে মমের মতো বিছানায় পড়ে থাকতে দেখে ভাবতে পারিনি তোমাকে আর দেখতে পারবো। মুখ থেকে ভালো কথা বের হয় না। লিয়ানজু, ওয়েলকাম। এই জিনিয়া, এদিকে এসো। আমার দেখতে খারাপ লাগে না? কি সমস্যা তোমার? ফ্রেন্ডকেও জড়িয়ে ধরতে পারবো না? না, পারবে না, শুধু আমাকে ধরবে। অনেকদিন পর
ওয়েলকাম ব্যাক। মামা, আমার ভাইয়া ফিরে আসলো আর তুমি চলে যাচ্ছ? আর চাইলেও একসাথে আড্ডা দিতে পারবো না। মামা এখন খুব সহজেই ডাকিস দেখছি। এসব কথা এখন কেন তুলেছো? আমার মেনে নিতে কষ্ট হচ্ছে যে মামা দেশের বাইরে যাবে। এই প্রথমবার মামা এত দূরে যাচ্ছে। শোনো জানেমান, কষ্ট পেও না, আমি আছি না সাথে। আর তাছাড়া মামা আর মামি লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকবে, মামিরও তো কষ্ট হবে। তুমি এখন বড় হয়েছো আর লিওন তোমার সাথেই আছে, আমি এখন নিশ্চিন্ত। না লুমিনা, হ্যাঁ, আমি চাই আমি চলে যাওয়ার পরে তুমি ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব নেবে। আমার মনে হচ্ছে না আমি পারবো। তুমি পারবে। আমার বিশ্বাস তুমি পারবে। আমরাও বিশ্বাস করি তুমি প্রেসিডেন্ট হিসেবে একজন যোগ্য প্রার্থী। মামা ঠিক বলেছে, আমার মামি থাকবে তোমার সাথে, আর আমাদের নিউজ ক্লাবও আছে। কেউ ঝামেলা করার চেষ্টা করলে আমি প্রথম তোমাকে সাপোর্ট করব, চিন্তা নেই ভাবি। এটা সম্ভব না। জেনিফার শান্ত হও, কি হয়েছে? আমি বলতে চাচ্ছি, বিশ্বাস করি লুমিনা অবশ্যই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, কিন্তু রেমনের সাথে আমিও দেশের বাইরে যাচ্ছি, আর তাই কখন হলো এত কিছু? তুমি না বললে না যে? তোমরা প্লিজ লুমিনার ভালোভাবে খেয়াল রেখো। সিনিয়র, আমি হেল্প করছি। না লাগবে না। তুমি এখানে বসে রেস্ট করো, সারাটা দিন কাজ করেছো, বাকিটা আমি গুছিয়ে দিচ্ছি। তুমি ফোন চালাও। জেনিফার, এই ফোনটা কি তোমার? হ্যাঁ, পাসওয়ার্ড তোমার বার্থডে। আমার ফোনে কোনো সিক্রেট নেই, বুঝলে? জেনিফার, হ্যাঁ, এই যে ওয়ালপেপারটা, আচ্ছা তুমি এই ছবিটা কি গত বছর মেলায় তুলেছিলে? হ্যাঁ, তোমার মনে আছে? লুমিনা, ঠান্ডা লাগছে, এটা নিতে পারিস। লাগবে না, তুই পরে নে। আরে এটা পরে ফেল, ঠান্ডা লাগবে তো। চল যাই। অক্টোবর ৮, গন্তব্য ভাগ্য। সিনিয়র, কি হয়েছে? তাহলে তুমি আমার গন্তব্য।
আমার খাতা দেখে লিখছো কেন? দেখছিলাম কিভাবে লিখছো। আমিও তোমার সাথে একই জায়গায় শিফট হতে চাই, যেন তোমার টেক কেয়ার করতে পারি। তোমার মামা থাকবে না, কিন্তু আমি তো আছি, তোমাকে আমি প্রোটেক্ট করব। আসলে আমি ভুলই করছি। শত বছরের পুরনো গাছের নিচে দাঁড়িয়ে সারা জীবন একসাথে থাকার উইশ করা দরকার ছিল। তাহলে হয়তো আমাদের 6 মাসের জন্য দূরে থাকতে হতো না। হয়তো ওই সময়ে আমি উইশ করতাম না। আর এখন এখানে এটা নতুন বানিয়েছে। ওই যে ওখানে ওখানে একটা চায়ের দোকান ছিল। ও, মনে পড়েছে, ওই যে দুই বুড়ো বুড়ির দোকান। আমরা প্রায় চলে এসেছি। ওই যে ওখানে, চলো। শুধু কাঁদতে পারে কাঁদুনি বুড়ি, শুধু কাঁদতে পারে কাঁদুনি বুড়ি, শুধু কাঁদতে পারে কাঁদুনি বুড়ি। এই যাও এখান থেকে, ওকে বিরক্ত করবে না। এসো আমার সাথে, আর কোনো ভয় নেই। কে? দুইটা রুম? ঠিক আছে। থ্যাংক ইউ। চলো যাই। জলদি ঘুমিয়ে যেও। গুড নাইট। গুড নাইট। আরে কি হলো? কেউ আছে? রুম সার্ভিস কোথায়? কেউ আছে এখানে? কারেন্ট চলে গেল। কিছু দেখতে পাচ্ছি না। আমাকে একটু লাইট দাও, লাইট দাও। এতগুলো টাকা দিয়ে আরে চিন্তা করো না, আরে আমি আছি, আমি আছি। তোমরা একদম চিন্তা করো না, চুপ করে দাঁড়িয়ে থাকো, আমি সব ব্যবস্থা করছি। আরে কি হলো? তুমি পুরোপুরি সুস্থ হয়েছো? হ্যাঁ, পুরোপুরি। দেখো কত শক্তি।
তোমার কপালের কাটা দাগ কি চলে গেছে? যায়নি। হ্যারি পটারের মতো লাগছে না? তুমি হ্যারি পটারের মতো জাদুকর নাকি? এখন থেকে আমি শুধু তোমার জাদুকর। তুমি এখন আর হাইট ভয় পাও না? এক ফোঁটাও না? আমি এখনো ভয় পাই। এই ভয়ের অনুভূতি এমন যে আমি চাইলেও প্রতিরোধ করতে পারি না, কিন্তু তুমি থাকলে আমরা যে কোনো ভয়কে জয় করব। হ্যালো, আমি জেসমিন, বিশেষ সংবাদদাতা। এই মুহূর্তে রিপোর্ট করছি ফার্স্ট সাইট ফটোগ্রাফি এক্সিবিশন থেকে। বিখ্যাত ফটোগ্রাফার মিস লুমিনা আজ থেকে এক্সিবিশনটি শুরু করেছে। এক্সিবিশনের সব থেকে আকর্ষণীয় অংশ হলো ছায়া বা শ্যাডো। এই নিন। থ্যাংক ইউ মিস লুমিনা। ওই যে ওখানে বসে আছেন উনি হচ্ছেন ওই যে মিস লুমিনা বসে আছেন। হ্যাঁ, উনি অটোগ্রাফ দিচ্ছেন। হ্যাঁ, এখানে আসার জন্য ধন্যবাদ। আচ্ছা, ফার্স্ট সাইট ফটোগ্রাফি এক্সিবিশন 6 মাসের বেশি সময় ধরে চলতে থাকবে। শ্যাডো সিরিজের প্রত্যেকটি ছবির পেছনে একটি করে গল্প আছে। শ্যাডো সিরিজটি মিস লুমিনার সবথেকে বিখ্যাত সিরিজ। কি লিখে দেব? শুধু লেখো সরি, এক্সিবিশনের জন্য তুমি আমার পপুলারিটি ব্যবহার করেছো। আরে কি করছেন এটা? এভাবে ছিঁড়ে ফেলছে কেন কাগজ? ওদের মধ্যে কি কোনো ঝামেলা সরে হয়েছে? যান। মনে হচ্ছে এই দেখি দেখি। আরে কি করছে? কি করছে এসো? কি বললো? লুমিনার জন্য ম্যাম, আমার প্লিজ জীবনটা এখানে ঝামেলা নষ্ট করবেন হয়ে না। গেছে। আপনারা আমি ওদিকে ওকে যান। ছাড়বো না, ওদিকে যান না। কিছুতেই ছাড়বো না। বাইরে যান। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমাকে অটোগ্রাফ দিয়ে যাও। ম্যাম, আপনার কাছে একটা প্রশ্ন আছে।深呼吸，等着你经过，转身就能看到我。我想要给你全世界最好的，你别再闪躲，给我一个可以爱你的资格。 আরে মামা, তুমি তো দেখছি শুকিয়ে গেছো। কে? আমি? হ্যাঁ, শুকাবেই তো। হ্যাঁ, তাই বলে এত শুকাবে? স্পোর্টস ম্যাগাজিনের জন্য শুটিং করছে। তোমার চুলের অবস্থা আবার খারাপ হয়ে গেছে। তোমার স্টাইলিস্ট হিসেবে লোকজন তো আমার উপর হাসবে। এখন ঠিক আছে। জানেমা, নাও পানি খাও। তুমি আমাদের ছেলে আর এই ছোট্ট বেবি, তোমরা সবাই আমার বেবি। তোরাও তো ঢং করছিস। জিনিয়া, লুমিনা, কি রে লিওন, তোরা আবারও বেবি নিচ্ছিস? কংগ্রাচুলেশনস। আমরা ঠিক আছি। তোমরাও তো 5 বছরে 3টা বেবি নিতে পারতে। আমরা ঠিক আছি। তো লিওন বিরক্ত করে না তো? চলো দাঁড়িয়ে না থেকে বসে খাওয়া দাওয়া করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো বসি। চলো চলো। এখানে বসো। তুমি এত রান্না পারো এত কিছু জিনিয়া? সুন্দর হয়েছে। তুমি এখন পিৎজা বানাতে পারো? মা হওয়ার পর দেখি তুমি একেবারে চেঞ্জ হয়ে শোনো, গেছো। আমি কিছু বলতে চাই।
তুমি আমার মামা শ্বশুরকে ডিসকাউন্ট দাওনি কেন? আচ্ছা শোনো, আমি আগেরবার ডিসকাউন্ট দিয়েছিলাম, কিন্তু এটা সবার জন্য না, বুঝেছো? বিজনেস ইজ বিজনেস, হ্যাঁ? চলো খাওয়া শুরু করি। Cheers!